হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আজকের একটা মন্দিরে আমরা চলে এসেছি, খুব জাগ্রত মায়ের মন্দির। এটা ছিল মনসা মায়ের মন্দির। আর এটা পিসি বাড়িতে গিয়েছিলাম, ওখানেই আমরা এইখানে মানে সবাই মিলে মন্দিরে গিয়েছিলাম। এই মন্দিরটাতে পিসি বাড়ি থেকে একটুই দূরে। আর সবাই বসে বসে খুব বোর হয়েছিলাম বলে বিকালবেলা সবাই মিলে আমরা ঘুরতে বেরিয়ে গিয়েছিলাম, এই মন্দিরটাতে চলে এসেছিলাম। আর মন্দিরের পাশেই ছিল আইসিডি স্কুল। দেখো এখানে মামা ভাগ্নে মিলে মন্দিরের মধ্যে উঠে পড়েছে, ঠাকুর দেখতে গিয়েছে। গিয়ে ওখানে ঘন্টা বাজাবে বলে দুজনেই ঠাকুর দেখে ঘন্টা বাজাচ্ছিল। মন্দিরটা দেখো কি সুন্দর। আর মন্দিরটাতে পুজো হবে বলে রং টং করা হচ্ছিল, খুব সুন্দর করে রং করা হয়েছে। আর এই কারণে বাঁশ টাসগুলো রেখে দেওয়া আছে। ওরা দেখতেছে মন্দিরে ঘন্টা বাজাবে না তাই জিজ্ঞাসা করলো করে ওরা দুজন মিলে ওখানে মন্দিরে ঘন্টা বাজাচ্ছিল। যে তোমাদেরকে আরও সেদিকে মন্দিরটার কিছু মানে ভিডিও দেখাচ্ছি। আর মন্দিরটা দেখো, মন্দিরে মধ্যে কত বড় মাঠ, আর মন্দিরের সেই পাশে শিব ঠাকুর আছে। আর সব থেকে বড় কথা, ওই অশ্বত্থ গাছ আছে, ওই গাছের তলার থেকেই পুজো যখন হয় এখান থেকেই কিন্তু মা বেরোয়। আর প্রতি বছর পুজোর সময় এখান থেকে বেরোয় আর সবাই দেখতে পায়। এটাই হচ্ছে মেন। আগে এটাই মন্দির ছিল না, এখান থেকেই মা দেখা দিত। আর এখন মন্দিরটা হয়েছে। এখানে কি সুন্দর মাটির একটা সাপ আছে আর পিতলের সাপ আছে। আর সেদিকে সেখানে আছে মহাদেব। আর আমরা যেদিন গিয়েছিলাম সেদিন ঠিক তার আগের দিন ছিল শিবের পুজো ছিল মনে হয়। কত মালা, ঠাকুরের গলাতে কত মালা দেখো। আর মন্দিরটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। মন্দিরটা কিন্তু খুবই জাগ্রত। এখানে বাবানকে নিয়ে আমরা ছোটোবেলাতে পুজো দিতেও গিয়েছিলাম, তবে ওর সেটা মনে নেই, ও তখন অনেকটাই ছোট ছিল আমরা গিয়েছিলাম। ওদিকে কাদের সবজি টবজি চাষ করেছে। দেখো ঠাকুরটা দেখো খুব সুন্দর বেশ। টাটা।